বাংলাদেশ তো কি কাজ করে ফেলে, এরা আর্জেন্টাইন নিউজ পেপারে এদের নাম চলে আসে এমন অবস্থা। Chapter 13. Sound waves. তো ফার্স্টে যখন নাকি আমরা ওয়েভস নিয়ে পড়ালেখা শুরু করছিলাম, ওয়েভের কয় টাইপ বলছিলাম? ওয়েভস আর অফ টু টাইপস, লংগিটিউডিনাল ওয়েভস এন্ড ট্রান্সভার্স ওয়েভস। তো লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল হিসেবে কার নামটা বলছিলাম? শ্রাবণ, সাউন্ড ওয়েভের নাম বলছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন সাউন্ড ওয়েভ ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। হোয়াট ডাজ দ্যাট মিন? ওই জিনিসটা আমরা ফার্স্টে লিখবো। এখানে যদি দেখি, sound wave is a longitudinal wave. It travels by a series of compressions and rarefactions. এখন কম্প্রেশন মানে কি, রেয়ারফ্যাকশন মানে কি, এই টার্মগুলো আমাদের আগে শুনে এসে থাকতে পারো, বাট এখন এই টার্মগুলো নিয়ে আমরা একটু ছোটভাবে কথা বলবো। যে ফার্স্ট অফ অল খেয়াল করো, যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা এএস এর বইয়ে সুন্দর মতো ডায়াগ্রামটা ড্র করা। এই জায়গাটার মধ্যে সবাই একটু খেয়াল করো ডায়াগ্রামটা। এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল এই রিজিয়নটা, এখানে কি এটা হলো আনডিস্টার্বড এয়ার, যে যখন নাকি কোনো সাউন্ড ওয়েভ নাই। ওয়ালাইকুম আসসালাম আবিদ। সো এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, যে যেখানে কোনো সাউন্ড ওয়েভ নাই, তো তখন কি এগুলা ডট ডট ডট, যে কালো কালো যে ডট গুলো দেখতে পাচ্ছ, এগুলো কি এয়ার পার্টিকেলস। অলরাইট, তো তাহলে এয়ার পার্টিকেলস গুলি কি আছে? ইকুয়ালি সেপারেটেড। অলরাইট, এখন যখন নাকি আমরা কথা বলি, হ্যাঁ শ্রাবণ, যখন নাকি আমরা মুখ দিয়ে কথা বলি, তো তখন কাজটা কি হয়? আমরা যখন কথা বলতেছি, আমাদের মুখের সামনে যে এয়ার পার্টিকেলস গুলি থাকে না, মুখের সামনের এয়ার পার্টিকেলস গুলা কি হয়? একটা ধাক্কা খেয়ে আমাদের মুখ থেকে কি হয়ে যায়? দূরে সরে যায় না? ইয়েস স্যার। যে তুমি যদি এরকম কথা বলতে সময় সামনে তোমার হাতটা রাখো, তো তখন এখানের মধ্যে কিন্তু তুমি পুশটা ফিল করবে হাতের মধ্যে হালকা, যে এখানের মধ্যে কি হয়, যে যখন নাকি ওরকম আমরা কথা বললাম, তো তখন এই যে মুখের সামনে থেকে কতগুলো এয়ার পার্টিকেল কি করলো? দূরে সরে গেল। এন্ড এইগুলা দূরে সরে কি করবে? বাকি এয়ার পার্টিকেল গুলা তো আলাদা আলাদা জায়গায় ছিল, তো তখন কি হবে? আমার মুখের সামনের পার্টিকেল গুলো দূরে যে তার সামনের কিছু পার্টিকেলের সাথে যে ওখানে কি হবে, একসাথে জটলা বেঁধে একটু বেশি নাম্বার অফ পার্টিকেল হয়ে যাবে। যে এখানে যে রেড কালার দিয়ে যে একটা গোল্লা আঁকলাম, এই জায়গাটায় কি নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন বেড়ে গেছে না? ইয়েস ভাইয়া। তো তাহলে এই জায়গাটায় কি হচ্ছে? কম্প্রেশন হচ্ছে, যে পার্টিকেলস গুলি কাছাকাছি চলে আসছে, রাইট? এন্ড এইটা কি করবে? এইটা এই ধাক্কাটা খাওয়ার পরে এই ধাক্কার চেইনটা তো চলতে থাকবে, ঠিক আছে? এই যে আমরা যে কথা বলি, এটা তো এখন তো ইলেকট্রনিক ওয়েতে চলে যাচ্ছে, যে আমি কথা বলতেছি স্পিকারে, দেন কি হচ্ছে, আমার এই মাইক্রোফোনের এইটা ইলেকট্রিক্যালি কনভার্ট হয়ে দেন তোমাদের পিসিতে যে ওটা কি করতেছে, আবার সাউন্ড ওয়েভে কনভার্ট করতেছে। বাট নরমালি যদি ক্লাসরুমে থাকতো, তো তখন কি হইতো? তখন ব্যাপারটা এরকম হইতো, যে আমি কথা বললাম, ওখানে এয়ার পার্টিকেলের ভাইব্রেশনটা স্টার্ট হইলো, ওই ভাইব্রেশনটা পাস হইতে হইতে তোমাদের এয়ার ড্রাম পর্যন্ত যাবে। দেন তোমাদের এয়ার ড্রাম যখন নাকি ভাইব্রেট করবে, তো তখন তোমরা কি করতে পারবা? আমার কথাটা শুনতে পারবা, তাই না? তো ব্যাপারটা কি হয়, একটা যে মুখের সামনে থেকে ওই এয়ার পার্টিকেল গুলাকে ধাক্কা দিলাম, ওইটা কি করবে? দিস উইল কন্টিনিউয়াসলি কজ আদার এয়ার পার্টিকেলস টু কাম টুগেদার অর মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, যে কোন একটা। তো তাহলে এই যে রেড কালার দিয়ে যেখানে এরকম গোল রাখলাম, এখানে কি পার্টিকেল গুলো কাছাকাছি আসছে, আর এখানে কি পার্টিকেল গুলো একটু দূরে দূরে সরে গেছে না, গ্রিন কালার দিয়ে যেটা আঁকলাম। তো তাহলে এই দুইটা জিনিস, যে এই দুইটা রিজিয়ন,
যেখানে পার্টিকেল গুলি কাছাকাছি চলে আসে এই জায়গাটাকে বলা হয় কম্প্রেশন। আর যেখানে নাকি পার্টিকেল গুলো দূরে দূরে সরে গেল এই জায়গাটাকে কি বলা হয়? রেয়ারফ্যাকশন। অলরাইট, তো তাহলে যেখানে পার্টিকেল গুলি কাছাকাছি আসে ওই জায়গাটাকে আমরা কম্প্রেশন বলি, যেখানে পার্টিকেল গুলি দূরে দূরে চলে যায় ওই জায়গাটাকে আমরা কি বলি? রেয়ারফ্যাকশন বলি। এখানের এইসব গ্রাফ গুলো এগুলো তোমরা বড় হইলে শিখবা, এটা এ লেভেলস এর বই, এএস এর বই, ইউনিট 2 তে পাবা। তো নরমালি এখানের মধ্যে কি হয় দেখো, রেয়ারফ্যাকশনের সময় এখানে কি এয়ার পার্টিকেল গুলো দূরে দূরে, তো তাহলে কি তাদের মধ্যে কলিশন কম হবে, তো তাহলে রেয়ারফ্যাকশনের এখানে প্রেসারটা কম। আচ্ছা, এখানের মধ্যে দেখো স্বর্ণজিৎ কাজটা কি হচ্ছে, যে তুমি যখন নাকি কোন একটা সাউন্ড প্রডিউস করবা, অলরাইট, তুমি যখন নাকি কোন একটা সাউন্ড প্রডিউস করবা তখন ব্যাপারটা দেখবা কি হয়, যে ওই জায়গাটার এয়ারটা কি করবে? ভাইব্রেট করবে, ঠিক আছে? তো তাহলে হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, যে তুমি এখান থেকে সাউন্ড প্রডিউস করতেছো, যে এই জায়গা থেকে সাউন্ড প্রডিউস করতেছো, সো কি হবে? যেই জায়গা থেকে সাউন্ডটা প্রডিউস করবা এখানে কাছাকাছি যে পার্টিকেল গুলো থাকবে তারা কি করবে? একটা ধাক্কা খেয়ে দূরে সরে যাবে না? তো তাহলে তারা যে একটা ধাক্কা খেয়ে, স্বর্ণজিৎ, তারা যে একটা ধাক্কা খেয়ে যে দূরে সরে গেল, তো তখন কি হবে? আর একটু দূরে যে পার্টিকেল গুলি কাছাকাছি চলে আসবে, যে এইখানে পার্টিকেল গুলি কয়েকটা একটু দূরে যেয়ে যেয়ে কি করবে? এখানে কাছাকাছি চলে আসবে। এন্ড এইখানে যেসব পার্টিকেল গুলি ছিল পিছের সাইডে তাদেরকে কি করবে? এই লেফট সাইড থেকে যে পার্টিকেল গুলো আসছে তারা এসে অপোজিট এন্ডের এই পার্টিকেল গুলাকে আবার ধাক্কা দিয়ে দূরে সরায় দিবে না? তো এইভাবে করে জিনিসটা কি হতে থাকবে, এই কিছু জায়গায় পার্টিকেল গুলি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, যেখানে আমরা কি বলতেছি ওই রিজনটাকে বলতেছে কম্প্রেশন, আর কিছু কিছু জায়গায় পার্টিকেল গুলি দূরে দূরে সরে যাবে। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস বের করি, দেখি ওইটা দিয়ে দেখানো যায় না। medium through which ওকে, সবাই একটু ফার্স্টে এই ভিডিওটা ভালো মতো দেখার ট্রাই করো। ফার্স্টে এখানের মধ্যে তারা অ্যানিমেশনের থ্রুতে দেখাবে যে কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশনে পার্টিকেল গুলো মুভমেন্ট কিভাবে কি হচ্ছে। ওকে, sound travels. When a vibrating object moves forward, it pushes and compresses the air in front of it, creating a region of high pressure. This region is called a compression. Now, this compression starts to move away from the vibrating object in all the directions. আচ্ছা এইখানের মধ্যে সবাই একটু খেয়াল করো ব্যাপারটা কি হচ্ছে। একদম লেফট হ্যান্ড সাইডে দেখতেছো একটা গ্রিন কালারের একটা অবজেক্ট আছে, যেটা কি এরকম টু এন্ড ফ্রো মুভ করতেছে, লেফট এন্ড রাইট কন্টিনিউয়াসলি যাচ্ছে। তো সে কি করতেছে, তার কাছের যে এয়ার পার্টিকেল গুলো আছে আর তার কাছের যে পার্টিকেল গুলো আছে তাদেরকে কোন দিকে পুশ করতেছে? না যায় টুয়ার্ডস রাইটে পুশ করবে না? সো টুয়ার্ডস রাইটে যদি পুশ করে তাহলে পার্টিকেল গুলো কোন দিকে মুভ করবে? রাইটে। তো রাইটে কি কোনো, রাইটে তো আমাদের অলরেডি পার্টিকেলস ছিল, তাই না? পুরাটা কন্টেইনার ধরে কি আছে? পার্টিকেল আছে। সো তুমি যখন নাকি লেফট থেকে কয়েকটা পার্টিকেলকে আরো রাইটে নিয়ে আসবা, তো তখন কি হবে? একটা জায়গায় নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? যে একটা জায়গায় নাম্বার অফ পার্টিকেল এখন বেশি কাছাকাছি চলে আসছে। ভাই এটা কি ডিফিউশনের মতো কিছু? না, ডিফিউশন না। এখানে তুমি জিনিসটা দেখো, তোমার অলরেডি, ঠিক আছে, অলরেডি এখানে তোমার হিউজ নাম্বার অফ পার্টিকেল সব জায়গাতেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে? যখন কোনো সাউন্ড ওয়েভ নাই, এভরিওয়্যার, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কি আছে? প্রত্যেকটা জায়গায় এরকম পার্টিকেল আছে। যদি তুমি এখন এই যে সেট অফ পার্টিকেল গুলি ওদেরকে যদি তুমি এই দিকে ধাক্কা দাও, তো তখন এটা কি হবে বলো তো?
এইখানে থেকে Right. পার্টিকেলের কনসেন্ট্রেশন কমে যাবে না, যে এইগুলা পার্টিকেল তো চলে গেল, তো এখানে নাম্বার অফ পার্টিকেল কম। তো তার পাশে এই জায়গাটায় এখানের মধ্যে কি হবে, আগে যে পার্টিকেল গুলা ছিল তারা তো আছেই, আরো লেফটের থেকে পার্টিকেল গুলো এসে এখানে জমা হইতেছে। তাহলে এখানে কি নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? জি। আর এই এন্ডে যে এইখানে যে পার্টিকেল গুলি আছে, যে এই বক্সটা যে আঁকলাম, এই বক্সের একদম রাইট মোস্ট সাইডে এই পার্টিকেল গুলা কি করবে, তারা আবার ধাক্কা খেয়ে, যে এত বেশি কলিশন হচ্ছে তাদের মধ্যে, তো তারা আবার ধাক্কা খেয়ে তাদের পাশের পার্টিকেল গুলাকে কি করবে, পুশ করে দূরে সরায় দিবে না? এয়ার পার্টিকেল গুলা কি থাকে, কনস্ট্যান্টলি মোশনে থাকে না? তো তখন এখানের মধ্যে কাজটা কি, এইখানের কলিশন গুলির জন্য আবার এই জায়গাটায়, এই যে এই রিজিয়নটায় কি নাম্বার অফ পার্টিকেল কি হলো, কমে গেল নাকি? Yes ভাইয়া। আর মাঝের এই জায়গাটায় নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তো তাহলে এই যে যেই জায়গাগুলিতে নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন কম, এই জায়গাটাকে আমরা বলতেছি রেয়ারফ্যাকশন, ঠিক আছে? আর এখানে যেখানে নাকি নাম্বার অফ পার্টিকেলের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এই জায়গাটাকে আমরা কি বলতেছি, কম্প্রেশন। বুঝতে পারছো? তো ওই ভিডিওটার মধ্যে আরেকবার দেখে নে, ওরা এক্সপ্লেনেশনটা শেষ করো। হ্যাঁ তাশফিক, এখন পর্যন্ত কোনো এরকম হিটিং এর সমস্যা হচ্ছে না, তখন হঠাৎ করে কি হলো বুঝলাম না, দেখি ওয়েট করে কোনো প্রবলেম আসে না। When the vibrating object moves backwards, it creates a region of low pressure called rarefaction. When an object moves back and forth rapidly, a series of compressions and rarefactions is created in the air. This makes up the sound wave that propagates through the medium. Now let's see a demonstration to figure out how all of this happens. For this, we will use a very unique object. It's called a slinky. Now let's hold it from both the ends. Now let's stretch the slinky and then give it a sharp push towards the other end. If we push and pull the slinky alternatively, what do you observe? You will observe that the slinky will move back and forth parallel to the direction of the disturbance. এই যে যেই জায়গাটার মধ্যে পজ দিছে খেয়াল করো, এই যে এই জায়গাটায় স্লিংকিতে তো এই যে কয়েল গুলা করা ছিল, ঠিক আছে, এই কয়েল গুলা কি সবগুলা ইকুয়ালি সেপারেটেড ছিল, তাই না? তো যখন নাকি এক সাইড থেকে একটা ধাক্কা আসছে, তো তখন কি হয়েছে, কিছু জায়গায় কয়েল গুলি কাছাকাছি চলে গেছে, আর কিছু জায়গায় কয়েল গুলি কি হবে, দূরে দূরে চলে যাবে না? তো তাহলে যেখানে কয়েল গুলি কাছাকাছি চলে আসছে ওই জায়গাটাকে আমরা কি বলবো, কম্প্রেশন। আর যেখানে নাকি কয়েল গুলা দূরে দূরে সরে গেছে ওই জায়গাটাকে আমরা কি বলবো, রেয়ারফ্যাকশন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা, জি ভাইয়া। তো তাহলে এটা দেখে শেষ করুক। Regions where the coils come closer are called compressions, C, and the region where the coils are further apart is called rarefaction, R. The waves that travel in such a way are called longitudinal waves. In longitudinal waves, the individual particles of the medium move in a direction parallel to the direction of propagation of the disturbance. The particles do not move from one place to another, but they simply oscillate back and forth about their position of rest. Now, this is exactly how a sound wave propagates. So, sound waves are longitudinal waves. Well, it's been a great learning session till now, but it's going to ওকে, তো এখন এই কম্প্রেশন আর এই রেয়ারফ্যাকশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। নাও আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবো সাউন্ড ওয়েভের সাথে, যে এখানের মধ্যে আমরা এতদিন ধরে যা যা দেখে আসছিলাম ওইটা থেকে একটু আলাদা। হ্যাঁ, কেমন ব্যাপারটা আলাদা ওই জিনিসটা যদি খেয়াল করে দেখো। সলিডস, লিকুইডস এন্ড গ্যাস। সলিডস মোর স্পেসিফিক্যালি যদি আমি বলি যে স্টিল,
liquid, water and gas, air. এখন সাউন্ড ওয়েভ কি? আচ্ছা, ক্রাউডে এইটা ডিপেন্ড করে যে একদম এক্সট্রিম এন্ডে ওই জায়গাটাকে তোমার আটকানো নাকি ওই এন্ডে মানুষটা পড়ে যেতে পারে। যদি তোমার একদম এক্সট্রিম সাইডে যে মানুষটা আছে সে যদি কি হয় টপেল ওভার করে, যে উল্টায় পড়ে যায়, তো তাহলে বাকি মানুষরা তো আর ব্যাকওয়ার্ড ফোর্সটা পাবে না। যদি এমন থাকে যে একদম কোনায় যে মানুষটা আছে সে কোন একটা ওয়াল ধরে আছে বা কোন একটা সাপোর্ট ধরে আছে, তো তখন তার গায়ে ধাক্কা লাগার পর দেন রিঅ্যাকশন ফোর্স যেটা আসবে ওইটার জন্য আবার মানুষগুলা কি করবে, ফরওয়ার্ড যে তুমি পুশটা দিছিলা দেন ওই ব্যাকওয়ার্ড একটা পুশটা পাবে এক্সট্রিম এন্ডের মানুষটা থেকে, দেন তারা কি করবে আবার আগের জায়গায় চলে যাবে। বুঝতে পারছো? এটা অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, তোমার স্পেসিং এর উপরে, এইসবের উপরে। তো ক্রাউড যেটা বলছো সো ক্লোজলি স্পেসড ওরকম থাকবে, তো এটা হওয়া পসিবল আর কি। ঠিক আছে তাসফিক? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমরা যদি ব্যাপারটা দেখি, খেয়াল করো তো তোমরা কেউ কে জানো যে এয়ারে সাউন্ডের স্পিড কত, যে সাউন্ড কত স্পিডে মুভ করে? এনিওয়ান? স্পিড অফ সাউন্ড ইন এয়ার কত? 340, এক্স্যাক্টলি 340 or 330 মিটার পার সেকেন্ড, এই রেঞ্জের মধ্যে আর কি ভ্যারি করে। তো তাহলে 340 মিটার পার সেকেন্ড ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার। আচ্ছা, তো এখন তোমাদের কি মনে হয় যে সলিডস এন্ড লিকুইডস এইটার ভিতর দিয়ে আমরা যদি কি করতাম, লাইট ওয়েভ পাস করতাম? আমরা লাইট ওয়েভ নিয়ে পড়ে আসলাম না লাস্ট চ্যাপ্টারে, যে আমরা কি করতেছিলাম, আমরা একটা গ্লাস ব্লকের ভিতর দিয়ে লাইটের রিফ্র্যাকশন দেখতাম, এমন টাইপের জিনিস দেখতাম। সো ওখানের মধ্যে কাজটা কি ছিল, যে এয়ার থেকে যখন নাকি গ্লাসে যায় তো তখন কি হয়, ভেলোসিটি কমে যায়, এমন একটা ব্যাপার ছিল না বলতো শ্রাবণ? এয়ার থেকে যখন নাকি গ্লাসে যায় তো তখন কি হয়, স্পিড অফ সাউন্ডটা কমে যায়। মানে গ্যাস থেকে যখন নাকি সলিডে যাচ্ছে স্পিডটা কমে যাচ্ছে লাইটের। কিন্তু ফর সাউন্ড ওয়েভ এখানের জন্য কি হয়, আসলে ডেনসিটির সাথে রিলেশনশিপটা উল্টা, কিন্তু ব্যাপারটা অন্য একটা জিনিস নিয়ে। এই জিনিসটা আমি তোমাদের আজকে কাজ দিব যে তোমরা এটা খুঁজে বের করবে অ্যান্সারটা। লিকুইডে যে ওয়াটারে সাউন্ডের স্পিড হলো 1500 মিটার পার সেকেন্ড, বুঝছো? যে এয়ারে যত না স্পিড তার থেকে কত, অলমোস্ট 5 টাইমস বেশি স্পিড আর কি। ঠিক আছে, অলমোস্ট 5 টাইমস ফাস্টার মুভ করে কিসের মধ্যে, লিকুইডের মধ্যে। যে তোমরা এই ব্যাপারটা কখনো খেয়াল করছো যে তোমরা মনে করো কেউ যদি নদীতে ওরকম গোসল করে থাকো এন্ড ওই নদীতে যদি লঞ্চ চলে থাকে, তো তখন এমন একটা ব্যাপার যে তুমি এয়ারে আসো, যখন নাকি তুমি ল্যান্ডে আসো বা উপরে তুমি ভেসে আসো আর কি, তখন তুমি কোনো লঞ্চ দেখতে পাচ্ছ না, লঞ্চের কোনো আওয়াজও শুনতেছো না। কিন্তু যখন নাকি তুমি ডুব দিলা পানির নিচে, যখন নাকি তুমি ডুব দিলা, তো তখন কি তখন ওরকম একটা সাউন্ড পাওয়া যায় যে নিয়ার বাই, ওর তোমার আইসাইটের মধ্যে নাই বা তুমি চোখে দেখতে পাইতেছো না লঞ্চটা কাছাকাছি, কিন্তু তুমি যদি ডুব দাও তো তখন কি পাওয়া যায়, ওইটার আওয়াজ পাওয়া যায়। সো ওখানের মধ্যে থেকে কি বোঝা যায় যে লিকুইডের ভিতরে সাউন্ডটা কি করে, আরো ফাস্টার স্পিডে ট্রাভেল করে এয়ারের থেকে। ওকে, দেন কেউ কখন এটা মেবি করে থাকো নাই, থাকতে পারো, আমি শিওর না, যে রেল লাইনের ওখানে যে তুমি স্টেশনে দাঁড়ায় আছো, ওয়েট করতেছো ট্রেন কখন আসবে, সামথিং লাইক দ্যাট। দেন তুমি এয়ারে কোনো সাউন্ড শুনতে পাইতেছো না, যে ট্রেনের কোনো সাইরেন শুনতে পাও না, কোনো কটকট কটকট যে আওয়াজ করে ওই আওয়াজও শুনতে পাচ্ছ না। ট্রেনের রেলিং এ কান দিলে শোনা যায়। এক্স্যাক্টলি, ট্রেনের রেলিং এর ওখানে যদি তুমি কান দাও, ট্রেনটা অনেক ডিস্টেন্স দূরে থাকলে পরে ওইটা কি করা যায়, ওই ট্রেনের রেলিং এর ওখানে, হ্যাঁ ওইটা 2 জেনারেশন আগের কথা, এই ব্যাপারটা আসলে ডিপেন্ড করে আর কি। যেটা বললাম যে অনেকজন এটা করে থাকতে পারে, অনেকজনেরই এক একজন এক এক রকম জায়গায় থাকছে, এক এক রকমের ফ্রিডম পাইছে, তো ব্যাপারগুলা ডিফারেন্ট, বুঝছো তাসফিক? তো
এই ব্যাপারটা কি যে সলিডের মধ্যে সাউন্ডের স্পিড আরো বেশি, ঠিক আছে? সলিডের মধ্যে সাউন্ডের স্পিড 5000 টু 6000 মিটার পার সেকেন্ড এরকম রেঞ্জে যায়। তো তাহলে এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো যে সলিডস এর মধ্যে সাউন্ড ওয়েভের স্পিড সবচেয়ে বেশি, লিকুইডের মধ্যে একটু কম, গ্যাসের মধ্যে বা এয়ার এর মধ্যে সবচেয়ে কম। অলরাইট, তো এখন এই ব্যাপারটা কেন? তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ডেনসিটি কি হচ্ছে বলতো তাসফিক? ডেনসিটি কিন্তু সলিডের বাড়ছে। সবচেয়ে বেশি, লিকুইডের একটু কম, গ্যাসের সবচেয়ে কম ডেনসিটি। এন্ড ডেনসিটির সাথে কিন্তু স্পিড অফ সাউন্ডের ডিরেক্ট রিলেশনশিপ না, ডেনসিটির সাথে স্পিড অফ সাউন্ডের রিলেশনশিপ হলো ইনভার্সলি। যে কোনো ওয়েভ, যেমন যে লাইট ওয়েভ যেরকম কি হচ্ছে, মোর ডেন্স মিডিয়ামে গেলে তার স্পিড কমে যাচ্ছে না, সাউন্ড ওয়েভেরও কিন্তু ডেনসিটির সাথে রিলেশনশিপটা ইনভার্সলি, মানে ডেনসিটি বাড়লে সাউন্ডের স্পিড কমে যাওয়ার কথা, কিন্তু সাউন্ডের স্পিড আরেকটা জিনিসের উপরও ডিপেন্ড করে। তো ওই জিনিসটা তোমাদের সিলেবাসে নাই, বাট এই ব্যাপারটা কি, আচ্ছা এটা আমি বলেই দেই নিজে, এটা হলো ইলাস্টিসিটি, ঠিক আছে? ইলাস্টিসিটি যত বেশি সাউন্ডের স্পিড তত বেশি হয়, ইলাস্টিসিটি যত কম হয় সাউন্ডের স্পিড তত কম হয়। এগুলি তোমরা কয়েকটা মডুলাস পড়বা বড় হইলে, ফিজিক্সে পড়বা, যে এ লেভেল ফিজিক্সে জাস্ট একটা পড়বা, ইয়াংস মডুলাস নামের একটা জিনিস, কিন্তু আরো কতগুলি মডুলাস আছে বুঝছো, শিয়ার মডুলাস, বাল্ক মডুলাস, দেন পয়সনস রেশিও, এইসব কতগুলি টার্ম কেউ যদি ফিজিক্স নিয়ে অনেক বেশি ঘেটে থাকো তো তাহলে জানতে পারো। বাট এইগুলি টাইপের মডুলাস গুলি যে নিয়ে যখন নাকি পড়বা তখন এই ইলাস্টিসিটির ব্যাপারটা জানতে পারবা। আমি ও লেভেলসে থাকতে সময় আমার মাথায় ঢুকতেছিল না আচ্ছা এই জিনিসটা কেন হয়, ডেনসিটি বাড়লে পরে তো স্পিড কমে যাওয়ার কথা। তো ফার্স্টে ও লেভেলে নিজেকে নিজে এরকম বুঝ দিছিলাম একটা, বুঝছো কেমন টাইপের বুঝ দিছিলাম, ভাবছিলাম যে আচ্ছা সলিডের সাউন্ডের যেহেতু পার্টিকেল গুলো একটার সাথে আরেকটা কোলাইড করে করে সামনে আগায়, তো সলিডে যেহেতু ডেনসিটি বেশি, তো তাহলে পার্টিকেল গুলি কাছাকাছি আছে, তো তাহলে সলিডের মধ্যে কি হবে, তাড়াতাড়ি করে ভাইব্রেশন গুলাকে ট্রান্সফার করতে পারে। দেন লিকুইডের মধ্যে একটু দূরে দূরে থাকে, তো এর জন্য ওখানে স্পিড একটু কমে যায়, আর গ্যাসের মধ্যে আরো বেশি দূরে থাকে, তো এর জন্য স্পিড আরো কমে যায়। এমন টাইপের একটা জিনিস নিজে চিন্তা করছিলাম। পরে যখন নাকি আরো বইটই ঘেটে দেখছি, তো তখন দেখলাম কি যে ডেনসিটির সাথে আসলে তার রিলেশনশিপটা কেমন তাসফিক, ডেনসিটির সাথে সাউন্ড ওয়েভের স্পিডের রিলেশন আসলে ইনভার্স, কিন্তু ইলাস্টিসিটি নামের এই যে ব্যাপারটা আছে, এই ইলাস্টিসিটি জিনিসটা কি সাউন্ডের স্পিডটাকে ডিকটেট করে মেইনলি, যে ইলাস্টিসিটি যত বাড়বে তত কি হবে, সাউন্ডের স্পিড বাড়বে। তো এই ব্যাপারগুলি এখন বললেও আসলে তেমন ভাবে বুঝবা না, এর জন্য আমি বলতেছি না, জাস্ট এখনের জন্য জেনে রাখো যে ডেনসিটি বাড়ার জন্য আসলে স্পিড বাড়তেছে না, অন্য একটা রিজন আছে যেটা তোমরা বড় হইলে আরো ডিটেইলসে জানতে পারবা। অলরাইট, সো ফর নাও আমরা এই জিনিসটা জেনে রাখলাম কি যে সাউন্ডের স্পিড সলিডে সবচেয়ে বেশি, লিকুইডে কম, গ্যাসে সবচেয়ে কম। এন্ড গ্যাসে বা এয়ারে সাউন্ডের স্পিডের ভ্যালুটা কত এটা জানাটা ইম্পর্টেন্ট, এন্ড এই রিলেটেড আমাদের কয়েকটা এক্সপেরিমেন্টও জানতে হয়। ওকে, তো আমরা ফার্স্টে এখন একটা এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করব যে হাউ টু ডিটারমাইন দ্য স্পিড অফ আ সাউন্ড ওয়েভ। অলরাইট, তো এখানের মধ্যে দেখি, মনে করো আমরা সাউন্ডের স্পিড এমন ভাবে বের করতে পারি, এই হলাম আমি, ঠিক আছে, আমার হাতে মনে করো দুইটা পিস অফ উড আছে, এন্ড সার্টেন ডিস্টেন্স দূরে মনে করো ফারিসি দাঁড়ায় আছে। ওকে, ফারিসির হাতে একটা স্টপ ওয়াচ, ফারিসের হাতে এরকম একটা কি আছে, স্টপ ওয়াচ আছে। নাও এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, আমার মধ্যে আর ফারিসির মধ্যে ডিসটেন্স কত এটাকে আমরা মাপতে পারবো না, কি দিয়ে মাপা যায় ডিসটেন্স, মিটার রুল। মিটার রুল দিয়ে, ইয়েস, বাট এই ডিসটেন্সটা তো 1 মিটার ডিসটেন্স, তো এতটুকু মনে করো। তো এখন ডিসটেন্সটা 1 মিটার রুল দিয়ে বারবার মাপতে গেলে তো তখন এই জিনিসটা বেশি হ্যাসেল হয়ে যায়। তো এইগুলোর জন্য লম্বা ডিসটেন্স মাপার জন্য আরেকটা মেজারিং ইনস্ট্রুমেন্ট বেটার হয়, ওই জিনিসটা কি, একটা মেজারিং টেপ, ঠিক আছে।
ওরকম মাপার জন্য যেসব টেপ থাকে না, দেখো না, তো এই মেজারিং টেপ গুলা দিয়ে কি করা যায়, এরকম লম্বা ডিস্টেন্স গুলিকে আরো ইজিলি মাপা যায়। মিটার রুল দিয়ে পারবা না এমন না, পারবা, বাট কি করতে হবে, একটা মিটার রুল 1 মিটার মাপলা, দেন ওই এন্ড থেকে আবার মিটার রুল ধরলা, দেন ওই এন্ড থেকে আবার মিটার রুল ধরলা, এরকম। যে তুমি যদি 50 মিটার ডিস্টেন্স মাপো, তো তার মানে মিটার রুলটাকে তোমার কয়বার তুলে দেন আবার বসানো লাগবে, 50 টাইমস, তাই না? তো তাহলে এই জিনিসটা কি একটা হ্যাসেল। তো এর জন্য আমরা কি করব, মেজারিং টেপ নামের এই জিনিসটাকে ইউজ করব, তাহলে যেন আমাদের প্রবলেমটা না হয়। ওকে, এখন খেয়াল করে এইটাকে, এই যে মেথডটা কথা বলতেছে, এটা হলো ডিরেক্ট মেথড। অলরাইট, এটা হলো ডিরেক্ট মেথড। হ্যাঁ, Direct- বুঝি নেই। আচ্ছা ম্যাম, বলেই নাই কিছু এখনো, এখানের মধ্যে বলছি প্রথমে যে আমার হাতে দুইটা কি আছে, পিস অফ উড আছে। ওকে, কি আছে, কাঠের টুকরা। অলরাইট, তো এখন আমার হাতে দুইটা কাঠের টুকরা আছে, এন্ড আরেকজন যে ফারিসি, সে কি করছে, আমার থেকে ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স দূরে দাঁড়ায় আছে। এখন আমাদের কাজটা শুরু হবে। কাজটা কি করব, আমরা কি করতে চাই নাজা, we want to determine the speed of sound in air, নাকি? জি ভাই। Direct method to measure the determine to determine the speed of sound in air. তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। আমি এইখানে আছি, ফারিসি ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স দূরে আছে। এই ডিসটেন্সটাকে কি দিয়ে মাপবো নাজা? ডিসটেন্স বের করার জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করব? মিটার স্কেল। মিটার রুল। ইয়েস, এটার কথাই মাত্র বললাম যে মিটার রুল ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু ডিসটেন্সটা আমরা যদি 50 মিটার দূরে যাই, যে ডিসটেন্স যদি হয় 50 মিটার, তো তাহলে কি তোমার একটা মিটার রুল কতটুকু লম্বা? নামের মধ্যেই আছে মিটার রুল, মানে সে কতটুকু লম্বা, 1 মিটার লম্বা, নাকি? জি ভাই। তো তাহলে 1 মিটার লম্বা একটা জিনিস দিয়ে তুমি 50 মিটার লম্বা একটা ডিসটেন্স যদি মাপতে যাও, তো তখন তোমার কি করা লাগবে, যে তুমি মনে করো তোমার হাতে একটা রুলার আছে, ছোট একটা রুলার, এই ছোট একটা রুলার দিয়ে তুমি যদি নিজের হাইট, যে তুমি কতটুকু লম্বা এটা মাপতে চাও, তো তাহলে তোমার কি করবা, তুমি পায়ের থেকে প্রথমে ছোট স্কেলটা ধরলা, পায়ের থেকে মনে করো তোমার হাঁটুর একটু নিচের পর্যন্ত আসলো, এরপরে তুমি কি করবা, হাঁটুরের নিচের ওখানে থেকে আবার স্কেলটা ধরবা, দেন আবার এখানে থাই পর্যন্ত আসলো, দেন আবার ধরলা, দেন আবার ধরলা, দেন আবার ধরলা, এরকম করতে করতে মাথা পর্যন্ত আসতে আসতে কয়েকবার করে স্কেলটাকে তোমার কি করা লাগতেছে, প্লেস করা লাগতেছে না? হ্যাঁ তো ভাইয়া। তাহলে কি এই জিনিসটা হলো আমাদের একটা প্রবলেম, যে এখানে আমাদের কয়েক টাইপের ভুল হইতে পারে। তো এইটা যেন না হয়, তো এর জন্য তোমরা কি কখনো দেখছো মিটার রুল, যে জমি জমার যে ডিসটেন্স মাপে, তো ওইটার জন্য এরকম টেপ থাকে, ঠিক আছে, এরকম একটা টেপ থাকে বিশাল লম্বা, 100 মিটার লম্বাও পাওয়া যায়, 500 মিটার লম্বাও পাওয়া যায়, এরকম কতগুলি টেপ আছে। ওকে, তো তাহলে এই টেপ গুলাকে কি নামে ডাকি আমরা? মেজারিং টেপ। মেজারিং টেপ। তো এই কথাটাই বলছি যে এই ডিসটেন্সটা মাপার জন্য আমরা মিটার রুল বললে ভুল হবে না, কিন্তু মেজারিং টেপ বলাটা বেটার। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো এখন? ইয়েস ভাইয়া। আচ্ছা, তো তাহলে মেজারিং টেপ ইউজ করে কি করব, আমার মধ্যে আর যার হাতে স্টপওয়াচ আছে তার মধ্যে ডিসটেন্সটা বের করব। বের করলাম, ডিসটেন্স আমরা অলরেডি এখন জানি। এখন আমি কাজটা কি করব দেখো, আমি হাতগুলা উপরে তুলে, ঠিক আছে, আমি আমার হাতগুলো উপরে তুলে ফারিসিকে সিগন্যাল দিব যে আমি এখন কি করতেছি, এই যে হাতে দুইটা কাঠের টুকরা আছে, কাঠের টুকরা দুইটাকে বাড়ি দিব। তো কাঠের টুকরা দুইটাকে বাড়ি দিলে কি হবে, সাউন্ড প্রডিউস হবে না? নাজা, আমি যদি কাঠের টুকরা দুইটাকে বাড়ি দেই, তো তখন কি হবে, সাউন্ড প্রডিউস হবে তো, নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো ফারিসি যখন নাকি আমাকে দেখবে যে আমি যে কাঠের টুকরা দুইটাকে বাড়ি দিতেছি, চোখে তো দেখা যায়, 50 মিটার তো চোখে দেখা যাবে, ওইটা সমস্যা না। সো তাহলে সে কি করবে, এই 50 মিটার ডিসটেন্স দূরে আছে, তো হি ইজ ওয়াচিং মি হিটিং দ্য টু উডেন ব্লকস টুগেদার।
সো যখন নাকি সে আমাকে দেখলো যে আমি দুইটা কাঠের টুকরাকে একটার সাথে একটাকে বাড়ি দিলাম, তো তখন সে কি করবে, তার স্টপওয়াচটা অন করবে। কিন্তু এই যে আমি সাউন্ডটা প্রডিউস করলাম, এই সাউন্ডটা ফারিসের কাছ পর্যন্ত যাইতে যাইতে একটা সময় লাগবে না? এই সাউন্ডটা ফারিসের কাছ পর্যন্ত যাইতে একটা হ্যাঁ। সার্টেন সময় লাগবে। তো কি করতেছে ফারিসি, দেখো যখন আমি সাউন্ডটা প্রডিউস করলাম, যে যখন আমি দুইটা কাঠের টুকরা বাড়ি দিতেছি, তখন সে স্টপওয়াচ অন করলো, দেন সাউন্ড ওয়েভটা ট্রাভেল করে করে ফারিসির কাছ পর্যন্ত গেল। তখন ফারিসি কি করতে পারবে, সাউন্ডটাকে শুনতে পাবে। যখন নাকি সে সাউন্ডটাকে শুনতে পাইলো, তো তখন সে কি করবে, স্টপওয়াচটাকে অফ করবে। প্রসিডিওরটাকে বুঝতেছো সবাই কি বললাম? আমি যখন সাউন্ডটা মাত্র হিট করলাম দুইটা কাঠের টুকরা, তো তখন সে স্টপওয়াচ অন করলো। এন্ড যখন নাকি সে নিজে সাউন্ডটাকে অ্যাকচুয়ালি শুনতে পাইছে, যে সে তো প্রথমে সাউন্ড শুনতে পায় না, সে জাস্ট দেখছে যে আমি সাউন্ডটাকে প্রডিউস করতেছি, যে দুইটা কাঠের টুকরাকে বাড়ি দিতেছি। তো দুইটা কাঠের টুকরা যখন বাড়ি দিছি, স্টপওয়াচ অন করতেছে। যখন নাকি সে নিজে সাউন্ডটাকে শুনতে পাইলো, তো তখন সে কি করবে, স্টপওয়াচটাকে অফ করবে। তো তাহলে এখানে সে কি টাইম পাইলো বলো তো নিদিতা? এই ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স মুভ করতে কতটুকু সময় লাগলো, এই টাইমটা সে পাইলো না? এখন এই ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কে মুভ করছে? সাউন্ড ওয়েভটা। তো তার মানে সাউন্ড ওয়েভটা ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স মুভ করতে কতটুকু সময় লাগে, এই টাইমটা কি করা হয়েছে, স্টপওয়াচের মধ্যে রেকর্ড করা হয়েছে। তো দেন আমাদের এখন কাজটা কি, স্পিড যদি বের করতে চাই, স্পিড ইজ ইকুয়াল টু হোয়াট, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, নাকি শ্রাবণ? তো তাহলে এখানের মধ্যে আমরা ডিস্টেন্সের ভ্যালুটা তো মেজারিং টেপ দিয়ে বের করছিলাম, আর টাইমের ভ্যালুটা কি করা হচ্ছে, স্টপওয়াচ দিয়ে বের করা হচ্ছে। সো তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে কি পাবো, স্পিড অফ সাউন্ড ইন এয়ারটা পেয়ে যাব না? Yes, sir. ওকে। ভাইয়া কিন্তু এই ফোকাসটা কার হাতে থাকবে? মানে যে শব্দটা করবে তার হাতে নাকি যে পাবে তার হাতে? যে শব্দ করবে তার হাতে তো উডেন ব্লক, আর যে সাউন্ডটা টাইমটা মাপবে তার হাতে হলো স্টপওয়াচ। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্রিন কালারের মানুষটা স্টপওয়াচ অন করতেছে যখন নাকি আমি সাউন্ড প্রডিউস করলাম, এন্ড যখন সে নিজে সাউন্ডটাকে শুনতে পাইছে, তখন সে স্টপওয়াচটাকে অফ করতেছে। ঠিক আছে? তো তাহলে সে কি করলো, সাউন্ডটা প্রডিউস হওয়ার পর থেকে সে নিজে শোনার আগ পর্যন্ত যতটুকু টাইম লাগছে, ওই টাইমে সাউন্ডটা কতটুকু ডিস্টেন্স কভার করবে, এই ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করবে। তো তাহলে ডিস্টেন্স জানি, টাইম জানি, তো তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে কি পেয়ে যাব, স্পিড অফ সাউন্ড ইন এয়ার পেয়ে যাব। কিন্তু এইটা খুবই বাজে একটা মেথড, বুঝছো, যে এখানে এরর খুবই বড় রকমের এরর হয়। বিকজ এই ছোট অ্যামাউন্ট অফ এই ডিস্টেন্সটা কভার করতে এত বেশি সময় লাগে না। সাউন্ডের স্পিড কত, 340 মিটার পার সেকেন্ড না? তো তার মানে এই 50 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে বলতে গেলে খুবই কম সময় লাগবে। ঠিক আছে? তো এত কম সময়ের মধ্যে আমাদের আসলে টাইমটা কি করতে পারবো না, অ্যাকুরেটলি মাপতে পারবো না। তো এর জন্য এই ডিরেক্ট মেথডটা আমরা বলতে গেলে ইউজ করি না। আগের বইয়ে এই জিনিসটা ছিল ডিরেক্ট মেথডটা, এখন এই নতুন বইয়ে ডিরেক্ট মেথডটা আর নতুন করে তারা ইনক্লুড করে নাই। আমরা যে আর একটা ভালো একটা মেথড ইউজ করব, এটাকে বলি একো মেথড। একো মানে কি, আমরা একো শুনি না যে কোন একটা পাহাড়ি এলাকায় ওর কোন মনে করো যে রুমে কেউ নাই, ওরকম একটা বড় একটা হল রুমে যদি তুমি কথা বলো, দেন ওইটা কি হয়, একো ফেরত আসে না নাকি? একোটা বেসিক্যালি রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ। অলরাইট, একোটা কি, একো হলো রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ। তো আমরা কি করব, একো মেথড মানে নামের একটা জিনিস আছে, একটা মেথড আছে, যে মেথড ইউজ করে আমরা স্পিড অফ সাউন্ড ইন এয়ার এই ব্যাপারটাকে আরো বেটার ওয়েতে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে? তো এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে একো মেথডের এখানের মধ্যে জিনিসটা কি হয়।
ওকে, এখন দেখো ব্যাপারটা কেমন। আমরা কোন একটা এরকম ওয়াল আছে, বড় একটা ওয়াল, আর কোন একটা লম্বা এরকম রিফ্লেক্টিং সারফেস, এমন একটা জিনিস থেকে কি করব, এই সার্টেন ডিস্টেন্স দূরে থাকবে। তো এই গ্রিন কালার এই মানুষটার হাতে হলো স্টপ ওয়াচ, আর এই জায়গায় আরেকটা মানুষ আছে যে নাকি কি করবে, সাউন্ড প্রডিউস করবে। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হয়। ফার্স্ট অফ অল আমরা ডিস্টেন্সটা এরকম দেখাই, এটা হলো লম্বা একটা ওয়াল। ওকে, এন্ড এই ওয়ালের থেকে আমরা কি আছি, ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে আছি। এখন এই ডিস্টেন্সটা কি দিয়ে মাপবো নাছা? হ্যাঁ, মেজারিং মেজারিং টেপ। এক্সেলেন্ট। সো তাহলে মেজারিং টেপ দিয়ে কি করবে, ডিস্টেন্সটা মাপবো। ঠিক আছে, ভালো কথা। এখন দেখো মজার ব্যাপারটা কি হয়। এখন তো যার হাতে স্টপ ওয়াচ আর যার হাতে উডেন ব্লক, দোনোজন একই জায়গায় দাঁড়ায় আছে, তাই না? এখন দেখো ব্যাপারটা কি হবে, যখন নাকি যার হাতে উডেন ব্লক, সে সাউন্ড ওয়েভটা যখন নাকি প্রডিউস করবে, যে উডেন ব্লক একটার সাথে একটাকে যখন নাকি বাড়ি খাওয়াবে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা বলতেছে। এই যে এটা হ্যাঁ, সাউন্ড ওয়েভেও বেন্ডিং হয়, সব রকমের ওয়েভেরই রিফ্র্যাকশন হয়। ডেনসিটির ওরকম ডিফারেন্স আসলে তখন সাউন্ড ওয়েভ ওরকম বাঁকায় যায়। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, এখানের মধ্যে খেয়াল করো যে ফার্স্ট অফ অল যার হাতে এই উডেন ব্লক আছে আর যার হাতে স্টপ ওয়াচ আছে, তারা দোনোজনে কি একটা ওয়ালের থেকে আর একটা রিফ্লেক্টিং এরকম সারফেসের থেকে ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে আছে। তো এখন এই ডিস্টেন্স ডিটা কি দিয়ে মাপবো, মেজারিং টেপ দিয়ে মাপবো নাকি? আচ্ছা, এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হবে। যার হাতে উডেন ব্লক, সে কি করবে, সাউন্ড প্রডিউস করবে না নাঝা? কি ভাইয়া? যার হাতে উডেন ব্লক সে সাউন্ড প্রডিউস করবে। আচ্ছা ঠিক আছে, তো সে যখন নাকি সাউন্ডটা প্রডিউস করবে, তখন কি করবে, যার হাতে স্টপ ওয়াচটা আছে সে স্টপ ওয়াচটাকে অন করবে। এন্ড দেখো ব্যাপারটা খেয়াল করো কাজটা কি। আচ্ছা কি, the ball is dropped in the middle of a very dense liquid and water. হ্যাঁ হবে, রিফ্র্যাক্টেড হবে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম খেয়াল করো, যে কাজটা কি, যে নাকি সাউন্ডটা প্রডিউস করবে, ওই সময় যার হাতে স্টপ ওয়াচটা আছে সে কি করবে, স্টপ ওয়াচটাকে অন করলো। নাও হোয়াট উইল হ্যাপেন, খেয়াল করো, সাউন্ড ওয়েভটা কি করবে, সাউন্ড ওয়েভটা ফার্স্টে এই কি করলো, ওয়াল পর্যন্ত গেল নাকি? সাউন্ড ওয়েভটা এই ওয়াল পর্যন্ত গেল, দেন ওয়ালের থেকে কি করবে, সাউন্ড ওয়েভটা আবার রিফ্লেক্ট করে ফেরত আসবে না, বলতো আসি? যে আমরা একোর কথাটা কি বললাম, একো ইজ দ্য রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ, রাইট? তো তাহলে এই যে যে নাকি উডেন ব্লক গুলাকে বাড়ি দিবে, তো ওই যে সাউন্ডটা প্রডিউস করলো, তো ওই সাউন্ডটা কি করবে, ওয়াল পর্যন্ত যাবে, দেন ওয়ালের ওখান থেকে রিফ্লেক্ট করে আবার কি করবে, ফেরত আসবে না? বুঝতে পারতেছো কি বলতেছি আশি? ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, সাউন্ড ওয়েভটা তাহলে কি করতেছে, সাউন্ড ওয়েভটা তাহলে এই ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স একবার যাচ্ছে, যে এই সাউন্ডের সোর্স থেকে ওয়াল পর্যন্ত একবার যাবে, দেন আবার রিফ্লেক্ট করে যখন নাকি ফেরত আসবে, তখন আবার কতটুকু ডিস্টেন্স কভার করবে, ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করবে না ইফতি? হ্যাঁ সেম হবে না দুটোর হ্যাঁ। ডিসটেন্স? সো তাহলে একবার টুয়ার্ডস দা ওয়াল যাচ্ছে ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স,
আবার ফেরত আসতে সময় টি অ্যামাউন্ট অফ ডিসটেন্স, তো তাহলে টোটাল ডিসটেন্স কতটুকু কভার করলো? টুয়াইস দ্য ডিসটেন্স কভার করছে না? यस भैया। এখানে মধ্যে সবাই ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি, যে তুমি এখানে থেকে একটা সাউন্ড প্রডিউস করলা, সে এই ওয়াল পর্যন্ত যাবে, তো ওয়ালের থেকে তোমার ডিসটেন্স হলো ডি। তো তাহলে কি করলো? প্রথমে ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স মুভ করলো ফ্রম ইউ টু দা ওয়াল, দেন ওয়াল থেকে আবার এটার কি আসবে? রিফ্লেকশনটা ফেরত আসবে নাকি শ্রাবণ? তো তাহলে ওয়াল থেকে এই যে রিফ্লেকশনটা ফেরত আসবে, তো তখন আবার কতটুকু ডিসটেন্স কভার করে তোমার কাছে আসবে? same amount of distance to সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স ডি। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি, যে নাকি স্টপ ওয়াচটা ইউজ করতেছে তার কাজটা কি হবে দেখো সবাই। যখন নাকি উডেন ব্লক, যে হাতে যে কাঠের যে দুইটা টুকরা আছে, ওই দুইটা টুকরাকে যখন নাকি বাড়ি দিল, তখন কি করা হয়েছে? স্টপ ওয়াচটাকে অন করা হয়েছে। ওকে, রেজ ওয়ান, যখন নাকি কাঠের টুকরা দুইটাকে বাড়ি দেওয়া হইলো, তো তখন কি করা হয়েছে? স্টপ ওয়াচটাকে অন করা হইলো। দেন কাঠের টুকরা থেকে ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স প্রথমে ওয়ালের কাছে গেল, দেন আবার কি করবে? এটা রিফ্লেক্ট করে ফেরত আসবে। এই যে রিফ্লেক্ট করে ফেরত আসার পর তারা কি এটার একোটা শুনতে পাবে না নাকি? নাঝা, এই যে একোটা যে ফেরত আসলো, সাউন্ডটা যে রিফ্লেক্ট করে ফেরত আসলো, এখন এটাকে শোনা যাবে না? তো তাহলে যখন নাকি সাউন্ডটাকে প্রডিউস করতেছি, কি বলছো বুঝি নাই। আচ্ছা না না তো এখানের মধ্যে কাজটা কি দেখো, যে যখন নাকি সাউন্ডটাকে প্রডিউস করলাম, তো তখন ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স টুয়ার্ডস দ্য ওয়াল গেল, এন্ড রিফ্লেক্ট করে যখন ফেরত আসবে তখন আবার ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করবে। অলরাইট, তো এখানের মধ্যে স্টপ ওয়াচ যার হাতে, তার কাজটা কি, সে কি কাজ করবে খেয়াল করো। যখন সাউন্ডটাকে প্রডিউস করা হয়েছে তখন সে স্টপ ওয়াচটাকে অন করবে, যখন নাকি সে একোটা শুনতে পাবে, ঠিক আছে, যখন নাকি সে রিফ্লেকশনটা শুনতে পাবে তখন সে কি করবে? স্টপ ওয়াচটাকে অফ করবে। সো তাহলে স্টপ ওয়াচের মধ্যে কতটুকু টাইম রেকর্ড করা হইলো বলো তো ইফতি? সাউন্ডটা যাইতে এন্ড ফেরত আসতে কতটুকু সময় লাগলো, এই টাইমটা রেকর্ড করা হইলো না নাকি? यस भैया। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বললাম? যে স্টপ ওয়াচ যার হাতে আছে তার কাজটা কি? তার কাজটা হলো যখন সাউন্ডটাকে প্রডিউস করা হবে তখন সে স্টপ ওয়াচটাকে অন করবে, এন্ড যখন নাকি সে একোটা শুনতে পাবে, যে তার কাছে যখন নাকি সাউন্ড ওয়েভটা ফেরত চলে আসবে, তো তখন কি করবে? সে স্টপ ওয়াচটাকে অফ করবে। তো এই টাইমের মধ্যে কতটুকু ডিসটেন্স কভার করতেছে সাউন্ড ওয়েভটা? ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার যাবে, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার ফেরত আসবে। সো তাহলে ডিসটেন্স কভারড হইতেছে কতটুকু নাঝা? ভাইয়া ডিস্টেন্স, ডাবল ডিস্টেন্স। সেম ডিস্টেন্সে তো কভার করবে। ওই তো ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার গেল একবার আসলো, সো তাহলে টোটাল কতটুকু হইলো? 2d হইলো না? ডাবল ডিসটেন্স হইলো না? यस তো তাহলে এখানের মধ্যে কাজটা কি সবাই আরেকবার দেখো, যে যার হাতে উডেন ব্লক তার কাজ তো শুধু সাউন্ড প্রডিউস করা, সে কি করলো? দুইটা উডেন ব্লককে বাড়ি দিল। যখন নাকি সে উডেন ব্লকটাকে বাড়ি দিচ্ছে তখন কি করা হয়েছে? স্টপ ওয়াচটাকে অন করা হয়েছে। তো উডেন ব্লকটাকে বাড়ি দেওয়ার পর সাউন্ড ওয়েভটা কি করবে? ওয়ালের কাছে যাবে। তো ওয়াল যে সাউন্ড প্রডিউস করছে ওখান থেকে ওয়াল পর্যন্ত গেলে কতটুকু ডিসটেন্স কভার হলো? ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার হলো। দেন ওয়াল থেকে যখন নাকি আবার এই দুইজন মানুষের কাছে ফেরত আসবে, তো তখন আবার কতটুকু ডিসটেন্স কভার করতেছে? ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স আবার ফেরত আসতেছে। সো তাহলে টোটাল কতটুকু ডিসটেন্স কভার করা হইতেছে? 2 টাইমস দ্য ডিসটেন্স বিটুইন দ্য পারসনস এন্ড দ্য ওয়াল, নাকি? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? ना। তো তাহলে যে টাইমটা রেকর্ড করা হয়েছে, তো তাহলে যে টাইমটা রেকর্ড করা হয়েছে এই টাইমের মধ্যে ডিসটেন্স কভার করবে কতটুকু? 2d। সো তাহলে ডিসটেন্স কভার করলো এটা, আর এই ডিসটেন্স কভার করতে সময় লাগছে হলো t অ্যামাউন্ট অফ টাইম। সো তাহলে এখানে থেকে আমরা কি পাবো? আমাদের ভেলোসিটি বা স্পিডের ফর্মুলা কি?
ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই তো? সো তাহলে এখানের মধ্যে কাজটাকে ডিস্টেন্স কতটুকু কভার করছে, আমাদের স্টপওয়াচের যে টাইমটা রেকর্ড করলাম এই রেকর্ডেড টাইমের মধ্যে কতটুকু ডিস্টেন্স যাবে, ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যাবে, ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ফেরত আসবে। সো তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড হলো কত ইশতিয়াক? 2d। সো তাহলে টোটাল ডিস্টেন্স হলো 2d আর টাইম হলো t। তো এই 2d ডিভাইডেড বাই টাইম এটা করলে আমরা কি পেয়ে যাব? স্পিডের ভ্যালুটা পেয়ে যাব না? বুঝতে পারতেছো কি বলতেছি? স্যার টাইমটা কি স্যার সাউন্ড প্রডিউস আর ইকো সাউন্ডের মাঝখানে যে টাইমটা ওইটা? হ্যাঁ, এটাই তো এতক্ষণ ধরে বারবার করে রিপিট করে বললাম যে সাউন্ড প্রডিউস করার পর থেকে একো শোনার আগ পর্যন্ত যে টাইমটা পাস হবে ওই টাইমটা স্টপওয়াচে রেকর্ড করবে। তো সাউন্ডটা প্রডিউস করার পর থেকে একো শোনার আগ পর্যন্ত ডিস্টেন্স কভার করবে কতটুকু? ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যাবে, ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ফেরত আসবে। তো তাহলে কতটুকু ডিস্টেন্স হয়? 2d। তো তাহলে যে ডিস্টেন্স কভার করছে ডিভাইডেড বাই ওই ডিস্টেন্স কভার করতে সময় যতটুকু টাইম পাস হইছে। তো তাহলে এটা করলে পরে আমরা কি পাবো? স্পিড অফ সাউন্ড ইন এয়ার পেয়ে যাব, তাই না? তাহলে একো মেথডের জন্য এটা হলো আমাদের একটা স্পেশাল ফর্মুলা, এটা সবাই লিখে রাখো। আর এখন আজান দিয়ে দিছে, সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এখানে থেকে আবার কন্টিনিউ। আচ্ছা ভাইয়া, বলো। ভাইয়া আমাকে রেকর্ডিং সলিডে তো স্পিড বেড়ে যায়, কিন্তু এক রুমের কথা তো আরেক রুমে শুনতে হলে বেশি ফোর্স দিয়ে কথা বলা লাগে। ওই ব্যাপারগুলো ডিফারেন্ট, ওই জিনিসগুলো আমাদের অ্যাটেনুয়েশন অফ সাউন্ড, যে সাউন্ডের এনার্জি যে আস্তে আস্তে স্প্রেড আউট হয়ে যায়, ওইসব ওগুলো অন্য ব্যাপার, ওগুলো নিয়ে এখন আমাদের ডিসকাশন দরকার নেই। পরে যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো নিয়ে বলতে পারবো কথা, ঠিক আছে? বেশি, তার মানে বেশি দূরে যাইতে হলে বেশি ফোর্স দেওয়া লাগবে। ওইটাই, যে বেশি অ্যামপ্লিটিউড বাড়ানো লাগবে, ওইসব নিয়ে বলবো আমরা পরে, ঠিক আছে? তো ফর নাও এই একো মেথডের ফর্মুলাটা সবাই লিখে রাখো। এই একো মেথডের ডিটেইলসটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, আর এক্সপ্লেনেশনটা লিখে দিব। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া